মাংসগুলো ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এরপর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ বেটে রাখা রসুন, 1 চামচের মতন আদা আর 2 চামচ পেঁয়াজ বাটা। ছোট চামচে 4 থেকে 5 চামচ সর্ষের তেল, আর বড় চামচে 2 চামচ টক দই। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখছি, যাতে মশলাটা চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুগুলো ভাজার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার বেশ কিছুটা তেল কমিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 4টে এলাচ। এবার দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে রাখার যে মশলাটা, তার জলটা এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি যেহেতু এটা কষা কষা করব, তাই এখানে বেশি জল দেব না। আপনারা যদি কেউ ঝোল ঝোল খেতে চান, অবশ্যই জলের পরিমাণটা বেশি দিতে পারেন। স্বাদ মতন নুন। এবার ঢাকনা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা এখানে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও এখানে আরেকটু মশলা বাটা জল দিয়ে দিলাম। আমার এখানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এবং আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর অল্প উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিকেন কষা।